হাই গাইস, এখন বাজে 12টা 10। আমার এই সব কাজ কি সম্পূর্ণ হলো, তাও বাসন দেওয়া হয়নি। বাসন সকালে ধোবো। ঘুম পাচ্ছে, আর আর পারা যাচ্ছে না। এবারে ঘুমাবো আর কি। আজকে রান্না করেছিলাম ভাত আর আলু পটল সেদ্ধ, আলু পটল মাখা, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, আর লাউ শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি। আর বলো না, লাউ শাকটা কিন্তু আমি কিনি, ঠিক আছে? না, আমাকে যে জল দেয় তাদের বাড়িতে নাকি লাউ গাছ আছে, তো আমাকে বলেছে দিদি লাউ শাক খাবে? বলছি হ্যাঁ দেবে, কারণ লাউ শাক আমার খুব প্রিয়। তো ভাইটা লাউ শাক দিয়েছিল, সকালে জল দিয়ে গেছে, আর লাউ শাক তার সাথে নিয়ে এসেছিলো। আর কি বলবো বলো তো, সকালে তো রান্না করার সময় হয় না, শাক তো রাত্রে খেতে নেই, বাড়িতেও বারণ করে, কিন্তু তাছাড়া কী করবো, খাওয়ার তো সময় নেই। ওই সকালে তো অত তড়িবড়ি করে রান্না করে বেশ ভালো করে শান্তি করে বসে তো খাওয়ার টাইম থাকে না। সকালে খুব তাড়াহুড়োর মধ্যে আর কি খাই আর কি, আর তাড়াহুড়োর মধ্যে অত রান্নাটাও ভালো হয় না, সত্যিই হয় না। কারণ রান্নাটা হচ্ছে একটা সময়ের ব্যাপার থাকে, ধৈর্য থাকে। আমি যদি তাড়াতাড়ি করে রান্না করি, তো রান্না তো ভালো হবেই না। তারপর তাড়াহুড়ো করে খাওয়া যায় না, অত গরম গরম খাবার কি খাওয়া যায়? তো সেই জন্য শাকটা রাত্রেই করলাম। তারপর ভাত, লাউ শাকের আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আলু পটল সেদ্ধ, আর একটা নতুন রেসিপি ঠিক না, মানে পুরনো রেসিপি। ওটা হচ্ছে ইয়ে দিয়ে কুমড়ো বেগুন, তারপর কলাই বড়ি, রসুন পেঁয়াজ আদা কাঁচা আম দিয়ে একটা টক, তার সঙ্গে তেঁতুল দিয়েছি। উফ, যা হয়েছিল বন্ধুরা, আর কি বলবো। ওটা আমি ব্যাঙ্গালোরে শিখেছিলাম আর কি, দারুণ লাগে। তারপর আমার একটা বান্ধবী আছে, সেও একবার বানিয়েছিল, তখন তো ফুলকপি দিয়েছিল, সব সবজি দিয়ে টক, টক ঝোল যাকে বলে। খুব ভালো আজকে তৃপ্তি করে খাওয়াটা হলো। মাছ মাংস ডিম কিছু করিনি, কারণ সকালে ডিম খেয়েছিলাম তো। আর মাছ অত সন্ধ্যে যখন আসি আমি, কোথাও মাছ পাওয়া যায় না, যদি মাছ নিয়ে আসবো, বাজার যেতে হবে, আবার দেরি হয়ে যাবে। তার জন্য চলো ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।